হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সবে মাত্র জুডোকে স্কুল দিয়ে আসছি, তো আমি চলে আসবো বাড়িতে আর জুডোর পাপা যাবে অফিস। তো দেখো আমি বাড়িও চলে এসেছি। হাবড়ায় একটু দরকার ছিল, কিছু কেনাকাটা করার ছিল, কয়েকটা জিনিসের দোকানে যাওয়ার দরকার ছিল যে কোথায় কি পাওয়া যায় না যায়। তো সেই সমস্ত করে তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম। প্রচণ্ড রোদ গরম বাইরে, আর জুডোকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে না ওই টাইমে না, আর বেশি কিছু রেডি হতে পারি না। জাস্ট ড্রেসটা পরে একটুখানি লিপস্টিকটা দিয়ে মাথাটা আসতে নিই। আর বললাম কেনাকাটা করার ছিল। দেখো কালকে যা বৃষ্টি হয়েছে, আমার তো নর্মালি একটা ছাতাই নিয়ে যায়, কারণ বৃষ্টি তো কোনো দেখা নেই, রোদের জন্যই একটা ছাতা নিয়ে যায়। আর সেই ছাতাতে তো জুডোকে নিয়ে এসেছি কালকে, আর আমি পুরো ভিজে গেছি। তো যেহেতু বর্ষাকাল পড়েই গেল মোটামুটি, জানি না আবার কবে বৃষ্টি হবে, কিন্তু যদি হয় মেঘ করে আছে, তো তাই আগে ভাগেই কিনে নিয়েছি জুডোর জন্য রেইনকোট। তো এটা জুডোর ফার্স্ট রেইনকোট, এর আগে কিন্তু ওর জন্য কোনো রেইনকোট বা ছাতা কিছুই কেনা হয়নি। তো এই প্রথমেই কেনা হলো। বেশ ভালো জিনিসটা, লাইট গ্রিন কালারের। তো এটা হচ্ছে হাতার দিকটা, আর পেছনে ব্যাগ নেওয়ারও জায়গা আছে। জামা আর প্যান্ট দুটো আলাদা আলাদা। এটা হচ্ছে প্যান্ট, একটু বড় নিয়েছি কারণ জানো বৃষ্টি দুদিনের, তো সামনের বছরও আবার পড়তে পারবে, তার জন্য একটু বড় সাইজের নিয়েছি। তো তারপরে দেখো আমাদের বাড়িতে না এই যে জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে। চারিদিকে এত ঘাস জঙ্গল হয়ে গেছিলো, তো একটা লোক নেওয়া হয়েছে। আগের দিন কিছুটা করেছে আর আজকে কিছুটা করছে। তো এই পাশটা অলমোস্ট পরিষ্কার করাই হয়ে গেছে, যে এই পাশটা আমাদের এই ফুল গাছগুলো রয়েছে বেশি বেশি। আর দেখো আমার সাদা মিনি টগর গাছে কি পরিমাণের ফুল ধরেছে, দেখতে এত ভালো লাগে। কাছ থেকে দূর থেকে মানে যেদিক থেকেই দেখায় চোখটা যেন এখানেই আটকে যায়। তো দেখো কি সুন্দর ফুল হয়েছে। এগুলোকে তো কিছুদিন আমি ভালো জলও দিয়েছিলাম, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছিল না তাই, তো তার জন্য গাছগুলো এখনও সুন্দর রয়েছে। আর দেখো এইদিকে জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয়েছে, আর কিছুটা এখনও বাকি রয়েছে। কাকু করছে। চেঞ্জ করে তোমাদের একটুখানি বাইরেটা দেখিয়ে নিয়ে আমিও একটু নিজে দেখে আসলাম, কারণ আমারও দেখা হয়নি কতটা কি কাজ হয়েছে। তারপরে ঝটাপট কাজে লেগে পড়েছি, কারণ আমাকে 12:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। 1:45টার মধ্যে বেরোতে হবে। 12:30টার মধ্যে রেডি করবো, 15 মিনিট রেডি হতে বা একটু 5-10 মিনিট বসতেও সময় লাগবে। আর আজকে এত কাজ ছিল, খুব তাড়াহুড়ো করে করছিলাম, কারণ ভাবছিলাম যে এই টাইমের মধ্যে হবে কি না। প্রচুর জামা কাপড় ধোয়া ছিল, কালকে যেহেতু বৃষ্টি ছিল তার জন্য কোনো জামা কাপড় ধুতে পারিনি। স্কুলতে আসার টাইমে ভিজে গেছিলাম, সেই ড্রেসটা রয়েছে। তার আগের দিন একটা ড্রেস পরে গেছিলাম, সেই ড্রেসটা রয়েছে। তারপরে জুডোর স্কুল ড্রেস ভিজে গেছিলো। তারপর টুকিটাকি অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো সব ধুয়ে দিলাম। আর আজকের ওয়েদারটাও মেঘ করে আছে, রোদের সেরকম তাপ নেই, কিন্তু গরমটা প্রচণ্ডই আছে। তো ছাদে আর যাইনি মেলতে, নিচ থেকেই মেলে দিলাম যতটুকু হয়। ওই পাশটা মেলে দেওয়ার পর হোয়াইট জামাগুলো, মানে যে একটু লাইট কালারের জামাগুলো এই পাশটাই দিলাম। একটু এই ছাউনির নিচেও পড়বে, এখানে এতে রঙটাও কম জ্বলবে। আর তারপরে বৃষ্টি পড়লে ডাইরেক্ট জামার ওপর বৃষ্টিটা পড়বে না। জানো ওই সাদা জামায় যদি একটুখানি বৃষ্টির জল বা কোনো একটু দাগ হয়ে যায় কেমন তিলা মতন পড়ে যায়, তার জন্য এই ছাউনিটার মধ্যে দিলাম, যাতে বৃষ্টি আসতে শুরু করলেও দেরি করে তুললেও একটু প্রবলেম না হয়। তো এগুলো সব ধোয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ছাদে। এই যে কুমড়ো গাছটাকে দেখেছিলে ছাদের ওপর তুলেছি, গাছটা বেশ বেড়েছে, কয়েকটা দেখলাম কুমড়োও ধরেছে, ফুলও এসেছে অনেক, এখন একটাও ফুটে পারেনি, সবে কুড়ি হয়ে রয়েছে। নিচের দিক থেকে 2-3টে ডগা কাটলাম, তাই ভাবলাম যে ওপর দিক থেকে দেখে দেখে যদি 2-3টে ডগা কাটা যায়। তো এসে তো আর হাতেই পারলাম না, যে নিচে যে ডগাটা কাটবো বলে মেনলি এসেছিলাম, তো সেটা হাতে পেলাম না। তারপরে গাছগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে বলতে মানে এই ডগাগুলো না নিচে চলে যাচ্ছিলো, তাই এগুলোকে উপরে দিলাম। আর দেখছিলাম কোথায় কয়টা কুমড়ো ধরেছে। ওই 3-4টে মতন হয়েছে, একটা একটু বড় হয়েছে, আরগুলো সব ছোট। তো দেখো এই যে নিজেদের গাছের কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখন ছোট্ট করে পিস করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে এই ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাব, কাল বা পরশুদিন রান্না করা যাবে। আর কুমড়োর ডগাগুলোর ওখানে না আরেকটু বেশি করে মাচা দিতে হবে, কারণ গাছগুলো লম্বা হচ্ছে, তো ওইটুকু মাচাতে আমার হচ্ছে না। তাই ভাবছি নতুন করে আবার কিছুটা কাঠ নিয়ে গিয়ে ওখানটায় মাচাটাও দিয়ে আসবো। কুমড়োর ডগা ছাড়াও ছাদে কম বেশি কয়েকটা ফুল গাছ ফল গাছ লাগিয়েছি। ফল গাছ বলতে ড্রাগন ফলের গাছগুলো, আর বেশিরভাগই সব ফুল গাছ। আর ওই ঘর সাজানো বিভিন্ন রকমের পাতাবাহার গাছগুলো, ওগুলো আমার খুব ভালো লাগে, তো সেইগুলোই রয়েছে। তার মধ্যে 2-3টে ফুল গাছও রয়েছে। একটা ফুল গাছে ফুলও ধরেছিল, সেই ফুলটা না জুটো আবার ছিঁড়ে ফেলেছে, তাই আর তোমাদের দেখাতে পারিনি। আবার দেখলাম নতুন কিছু করিয়ে এসেছে, ফুল ফুটলে পর তোমাদের দেখাবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা মোছা হয়ে গেল। এখন এই বাইরেটা মুছে নেবো, মানে বারান্দাটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। ওদিকে রান্নাঘরটা মুছে তারপরে স্নান করে পুজো দিতে যাব। এখন অনেকটাই কাজ রয়েছে, তো ভাবলাম যতটা তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করা যায়।
ঘড়ির সাথে শুধু শুধু তর্ক করি যে কেন এত তাড়াতাড়ি করে ঘড়ির টাইমটা চলে যায়। এতটুকু টাইমের মধ্যে দেখো সেই 12:30 বাজতেই গেছে। 12:15 পুজো দিতে বসেছিস, আমার তো একটু পুজো দিতে টাইম লাগে, সেই ভাবছিলাম 15 মিনিটের মধ্যে দিয়ে উঠবো, কিন্তু সেই দিয়ে উঠতে উঠতে 45 হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাবস্যার আগের দিনের ব্লগ, তাই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ঠাকুর দিচ্ছি, কিন্তু আমাবস্যার মধ্যে আমরা ঠাকুর দিই কিন্তু কোনো মেয়ে ঠাকুরকে দিই না, ছেলে ঠাকুরদের দিই। তো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার রেডি সেডি হয়ে বেরোনো যাক। তো দেখো যেই কুর্তিটা পরে গেছিলাম ওই কুর্তিটাই পরে নিলাম। কি বলো তো, দুবেলা দুটো কুর্তি পরলে না প্রচুর জামা কাপড় ধোয়ার হয়ে যায়, তার জন্য একটা কুর্তি দুবেলাই পরে যায়। আবার এটা এসে চেঞ্জ করে দেবো, পরের দিন অন্য একটা পরবো। তো একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, রেইনকোটটাও নিয়ে গেছিলাম। আর এসে তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে খাওয়ার ঘরে চলে এসেছি। যাওয়ার টাইমে না আর ভিডিও করা হয়নি, আর আসার পরেও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন আমি আর জুডো দুজনেই খেয়ে নেবো। আর আজকে দেখো রান্না হয়েছিল যে একটা সব কিছু সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি আর চিংড়ি মাছ ছিল এর মধ্যে অবশ্য। তার সাথে তো ভাত হয়েছে। ভাত হচ্ছে সকালে একবার করেছিলাম ছোটো হাঁড়িতে, আর দুপুরের ভাতটা পরে বড় হাঁড়িতে হয়েছে। আর সকালবেলা দেখো কিছুটা ডাল পুড়িয়ে নিয়েছিলাম, আর এখানে জুডোর পাপার তরকারিটা আলাদা করে রাখা হয়েছে। তো পরে ওই পাঁচমিশালি তরকারিটা মাই করেছিল, ডাল পোড়া, আর এখানে মাছের ঝোলটা আমি করেছিলাম। আর তার সাথে করেছিলাম হচ্ছে এই চুনো যেই মাছ দেখতে পাচ্ছ, তো সরু সরু করে আলু কুটে পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।